আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার অ্যাকশন নিতে যাচ্ছে দর্শকদের বিরুদ্ধে। হ্যাঁ, আফগানিস্তানের সাথে হয়টস হয়ে বাসায় ফেরার পথে যেভাবে বুলিং এর শিকার হয়েছে ক্রিকেটাররা, তাদের বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দেখে অ্যাকশন নিতে যাচ্ছে বিসিবি। এটাই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখুন, এইটা একদিক থেকে চরম বেয়াদবি হয়েছে, আবার একদিক থেকে দর্শকদের প্রেক্ষাপটে এটা তাদের অধিকারও আছে। বাংলাদেশ দল যে চরম লেভেলের খারাপ খেলতেছে সেটা আসলে চোখের দেখার অশান্তি। এটা অশান্তি পুরোই। এবং এক দর্শক তো তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ দেখতে আসবে, আমার বাসা মিরপুর স্টেডিয়ামের পাশে, আমি আরো অন্যান্য লোক মিলে তাদেরকে উচিত জবাব দেব এবং তাদেরকে হেনস্থা স্বীকার করব, এমনও তিনি স্ট্যাটাস দিয়েছেন। এবং তার বিরুদ্ধেও বিসিবি অ্যাকশন নিতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দেখুন, বাংলা সব থেকে বেশি বুলিং হয়েছে নাঈম শেখ এবং তাহিদ হৃদয়। নাঈম শেখকে তো একবারে জেকে ধরেছিল দর্শকরা এবং তার গাড়ি যতদূর পর্যন্ত গিয়েছে ততদূর তাকে বিভিন্ন ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে এবং আরো অনেক কথা বলেছে, যেটা আসলে দর্শকদের কাছ থেকে এতটাও কাম্য না। এবং নাঈম শেখ পরবর্তীতে কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে ক্রিকেটাররা খারাপ খেলতেই পারে এবং তাদের খারাপ সময় যাইতেই পারে, কিন্তু তারা যে দেশের হয়ে আপ্রাণ চেষ্টা করে না এবং তারা যে ভালো করার চেষ্টা করে না, এটা সম্পূর্ণ ভুয়া। এটার কোনো যুক্তিকতা নাই। তো দর্শকদের আরো শালীনতা বোধ বজায় রাখার কথা তিনি বলেছেন। তো তার অনেকে বলতেছে যে তার স্ট্যাটাস দেওয়ার পরেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ওডিআই সিরিজে দল ঘোষণা হয়েছে সেখান থেকে বাদ পড়েছেন। আসলে তেমনটা না। আসলে তার পারফরমেন্সের কারণেই তিনি বাদ পড়েছেন, স্ট্যাটাসের কারণে না। তিনি যথেষ্ট বাজে ব্যাট করেছেন, যেটা আসলে দৃষ্টিকটুর, এবং 23 বলে না 25 বলে মাত্র 7 রান করেছে, যা স্ট্রাইক রেট 30-এরও কম। তো সবকিছু মিলায় নাঈম শেখের পুরোই খারাপ গেছে ম্যাচটা। তবে নাঈম শেখের এক ম্যাচ দেখে নাঈম শেখকে এইভাবে করে ছুড়ে ফেলে দেওয়া, এটাও কিন্তু ক্রিকেটীয় দৃষ্টিতে খুবই খারাপ একটা নিদর্শন। দেখুন, আমাদের দেশের যারা ক্রিকেট ভক্ত আছে তারা কিন্তু জান প্রাণ দিয়ে ক্রিকেটটাকে ভালোবাসে, এটা আমি নিজ থেকে মনে করি। এবং ক্রিকেটের প্রতি আমাদের যে আবেগ ভালোবাসা, সেটা কিন্তু অনেক বছর থেকে। এবং আমি অন্তত দেখেছি যে আমরা যখন ছোট ছিলাম তখন টিভি ছিল না বেশি, খুবই কম জায়গায় টিভি ছিল এবং সেখানে বিটিভিতে মাত্র বাংলাদেশের খেলা দেখানো হতো। কিন্তু যখন দেখানো হতো তখন কি পরিমাণ দর্শক সেখানে দেখতো, সেটা আমি অন্তত দেখেছি। বাংলাদেশ টিম হারতে 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 জেতা শিখেছে এবং সেই জেতা থেকে এখন আবার হারার মুখে চলে যাচ্ছে। তো এটা দর্শকদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ একটা দল যখন ঊর্ধ্বমুখীর দিকে যায়, তখন যদি আবার ধাপ দিয়ে নিচের দিকে একবারে পড়ে যায়, তখন কিন্তু অবশ্যই খারাপ লাগবে। বাংলাদেশ দলের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আমাদের দল ওয়ানডেতে যেখানে আগের বিশ্বকাপে আমরা 3 নাম্বার দল হিসেবে বিশ্বকাপের কোয়ালিফাই করেছিলাম, সেখানে এবার আমরা বিশ্বকাপের কোয়ালিফাই করতে পারবো কিনা সেটা বিশাল সন্দেহ এবং না করার সম্ভাবনা সব থেকে প্রবল। কারণ ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা, সেখানে যদি আমরা কোনোভাবে সিরিজ হেরে যায়, তাহলে আমাদের আর বিন্দু মাত্র কোনো চান্স নেই যে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করব। তো আসলে দর্শকদের এই এমন কঠোর আচরণ, সেটাও ঠিক না। আবার বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সিসিটিভি ধরে ধরে তাদের ধরবে বা জেল হাজতে নেবে, সেটাও ঠিক না। আপনি কয়জনকে ধরতে পারবেন? এভাবে করলে আরো কিন্তু বুলিং এর শিকার বেশি হবে। তো এটা না করে কিভাবে শালীনতা বোধ বজায় রেখে সবার জায়গা থেকে ভালো খেলতে পারে এবং দর্শকরাও যেন শালীনভাবে তারা মাঠে আসে এবং ক্রিকেটারদের সম্মান দেয়, সেটাই বিসিবির করা উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।